টুলু যখন ট্রাকে লইয়া মমতাজের বাড়ির সামনে দিয়া, টুলু যখন ট্রাকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া, নির্বাচনে জিতা যায় ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, মমতাজ আবার বুকটা ফাইটা যায়। ওর গান এখন ওর বিরুদ্ধেই লাগতেছে। কথা কন না কে? কথা কয় না কে? এই মহিলা আহারে আলেমদের বিরুদ্ধে কথা বলতো, সংসদে দাঁড়ায় গান গাইতো। ও যখন গান গায় আমার কলিজা তখন ফাইটা যায়। ওর গানের প্রত্যেকটা আওয়াজ বুলেটের মতো আমার বুকে লাগে। যে শাহজালালের পূর্ণভূমিতে মুসলমানের ট্যাক্সের টাকায় যে সংসদ ভবন চলে, যেখানকার মিনিটের দাম আছে, সেকেন্ডের দাম আছে, সেখানে যায়া দেশের দুঃখ দুর্দশা জনগণের কথা তুলে না ধরে ও গান গায়। কথা কর না কে? কি গান? ওই মমতাজের গান তোমরা শোনো নাই? ওর গান এখন ওর গানটা ওর কাছে এখন জ্বালা হয়ে গেছে। মানুষ আবার ওই গানটা পরিবর্তন করছে, আমিও পরিবর্তন করে বলছি। আপনাকে শুনছেন? শোনেননি? আহারে ওই জায়গায় আমি কি বলছি শুনছেন? টুলু যখন ট্রাকে লইয়া মমতাজের বাড়ির সামনে দিয়া, টুলু যখন ট্রাকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া, নির্বাচনে জিতা যায় ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, মমতাজ আবার বুকটা ফাইটা যায়। ওর গান এখন ওর বিরুদ্ধেই লাগতেছে। কথা কন না কে? ও এখন প্রত্যেকটা এলাকায় যাচ্ছে। আগে যখন এমপি গিরি করছে 15 বছর, তখন জনগণের কাছে যায়নি, গরিবের কাছে যায়নি, অহংকারে পা মাটিতে পড়েনি, অহংকার দুমড়ে মুচড়ে শেষ। এখন গরিবদের কাছে যাচ্ছে, ছোট ছোট হ্যান্ড মাইক নিয়ে বলতেছে, আমি কি আপনাদের সেবা করিনি? তুমি কেমন সেবা করছো জনগণ সেটা বুঝাই দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, সংসদে উনি নাই আমি খুশি, এই যে ইনু সাহেব নাই আমি খুশি। কথা কয় না কে? মেনন সাহেব না গেলেও খুশি হইছে। এরকম যারা আছে ইসলাম বিদ্বেষী আলেমুল আমার সহ্য করে না। আবার ওই যে হুজুর হুজুর মাইজ ভান্ডারি, নজিবুল বাদা, ওরা বলে আমরা এত কিছু করলাম, কার জন্য গর্ত করো? কি মনে করছো তোমারে 12 মাস কাজে লাগাবে? তোমার প্রয়োজন শেষ, এখন ছুঁড়ে ফেলে দিছে। এখন তুমি কান্দো, খানকাই বসে কান্দো। আসল জায়গার মানুষ আসল জায়গায় গেছে। কথা কয় না কেন? ঘরের মেয়ে মমতাজ ঘরে ঢুকছে, দরবারের পীর সংসদ থেকে ঘরে ঢুকছে। কি মনে করছেন সারা জীবন বিজয়ী হবেন? সারা জীবন বিজয়ের মালা গলায় পরবেন, পরাজয় আসবে না। আপনাদের পরাজয় দেখার জন্য তো আমরা এখনো বেঁচে আছি। কথা কম না কে? এরা তো একবারে সব শুনে। এ জাহিদ খানের ভক্ত মনে হয়। ওইদিকে আর যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে ব্যারিস্টার সুমন এমপি কাজ শুরু করে দিছে, সাংবাদিকেরা ভিডিও তুলে ধরতেছে, আমরাও দেখি কতদিন এই ভালো কাজ থাকে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ভালো কাজ করলে ভালো, জনগণের জন্য কিছু যদি ভালো করে ভালো। কথা কন ঠিক কিনা? ভালো করলে ভালো বলবোই। কথা কন। চলেন সামনের দিকে যাই। এ বাজান কথা মনে হয় ভুলে গেছেন, কথা বোঝেন নাই। এই যে ব্যারিস্টার সুমন নাম শোনেননি? এমপি হয়েছে, বাপরে বাপ। এমপি হওয়ার পরে প্রত্যেক দিন কি কি কাজ করতেছে। আজকে আবার গেছে একটা নদীর ময়লা সাফ করতে। হ্যাঁ, নদীর ময়লা সাফ করতেছে, 600 জন কর্মী নিয়ে নামছে। মানুষ বাহাবা দিতেছে। যাক, এরকম এমপি ঘরে ঘরে হওয়া দরকার। এখন কতদিন যে এইভাবে কাজ করবে এটা আল্লাহ ভালো জানে। কথা কেন? এক বুড়া চাচা আবেগের ঠেলায় বলে, আমার জমি জামা যা আছে সব আমি ব্যারিস্টার সুমনের নামে লিখে দেব। কথা কেন? তো ব্যারিস্টার সুমন সব সময় আলোচনায় থাকে। কথা বলেন ঠিক কিনা? নানান ভাবে আলোচনায় থাকে। কথা কি বুঝতে পারছেন? মমতাজ তো শেষ, ও আর কি বলবেন? পরে 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 কষ্ট হচ্ছে আপনাদের। এই ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি ভালো কাজ করে আলোচনা আসতেছে। এখন এটা কতটুকু ভালো থাকবে এটা আল্লাহ ভালো জানে। তবে মানুষ পরিবর্তনশীল। কথা বলেন ঠিক কিনা? সে যদি পরিবর্তন হয়,
আল্লাহ যদি হেদায়েত দান করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকেই অতীত মনে রেখে অনেক কথা বলে, বলে না? হ্যাঁ, শোনেন শোনেন, হ্যাঁ উনি ফুটবল খেলে সবসময়, ছেলেদেরকে বলতেছে মাঠে মাঠে ফুটবলের অভাব হবে না, আমি আছি। বলতেছে আমি এখন এমপি হয়েছি, যারা এলাকায় রাখব্বল আছে, দুর্নীতিবাজ আছে, সবগুলোকে খায় ফেলব। কথা, তাহলে চিন্তা করেন, এমপি হওয়ার পরে জনগণকে সঙ্গে নিয়ে নদী সাফ করার জন্য নেতা নিজে নামছে। বাংলাদেশে সব এমপি যদি এইভাবে চলা শুরু করে, অন্তত কিছুটা না হলে দেশের মানুষ কিছু কাজ দেখতে পারে। কথা কয় না কেন? বোঝেন নাই? এরকম হওয়া লাগবে। আপনি আপনার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি ওয়াদা দিবেন, এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কথা কন ঠিক কিনা? আমরা এদেশের সকল নেতাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারা যেন জনগণের সেবক হয়, আল্লাহ যেন তাদের মাধ্যমে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তো উনি সবসময় আলোচনা, আবার উনি যা যা করতেছে সবসময় সাংবাদিকেরা ভিডিও করতেছে, উনি কই যাচ্ছেন, খেলতে যাচ্ছেন, কোন এমপিকে চ্যালেঞ্জ করতেছেন, কোন মামলা লড়তেছেন, কি করতেছেন, মানে সব সময় ভাইরাল। কথা বোঝেন না? নদীতে নামছে, ওখানেও ভিডিও হচ্ছে। ব্যারিস্টার সুমন সাহেব এখন আলোচনায় আসে, বাংলাদেশের কোনো এমপিকে নিয়ে এখন আলোচনা হচ্ছে না, সব আলোচনার ফোকাস ব্যারিস্টার সুমনের কাছে। কথা কয় না কেন? শুনলাম সাকিব আল হাসান নাকি চোখের চিকিৎসার জন্য বিদেশে গেছে, এমপি হওয়ার পরই চোখের নাকি কিছু তুলুটি দেখাতেছে। কথা, আজকে ক্রিকেটার এমপি হয়ে গেল। কথা কন ঠিক কিনা? কিন্তু নায়িকার গায়িকে ফেল। এই মমতাজ হারাতে আমি যে কি খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অন্তত সংসদটা বেঁচে গেল আর গানের হাত থেকে। কথা কন না কেন? এখন নির্বাচনে হারিয়া কান্দে কান্দে, যে নিজের ঘরের বোন মা তাদেরকে ভালোবাসা দিতে পারে না, সে আবার জনগণের কি সেবা করবে? এ কথা কন না কেন? ও নির্বাচনে হারাতে আমি সেই খুশি, মানে আমার কাছে ঈদের দিন, আনন্দের ঠেলা আল্লাহর শুকরিয়া আদায় করছে। কথা কয় না কেন? এই মহিলা আহারে আলেমদের বিরুদ্ধে কথা বলতো, সংসদে দাঁড়ায় গান গাইতো। ও যখন গান গায় আমার কলিজা তখন ফাটিয়া যায়। ওর গানের প্রত্যেকটা আওয়াজ বুলেটের মতো আমার বুকে লাগে। যে শাহজালালের পূর্ণভূমিতে মুসলমানের ট্যাক্সের টাকায় যে সংসদ ভবন চলে, যেখানকার মিনিটের দাম আছে, সেকেন্ডের দাম আছে, সেখানে যায়া দেশের দুঃখ দুর্দশা জনগণের কথা তুলে না ধরে ও গান গায়। কথা কর না কে? কি গান? ওই মমতাজের গান তোমরা শোনো নাই? ওর গান এখন ওর গানটা ওর কাছে এখন জ্বালা হয়ে গেছে। মানুষ আবার ওই গানটা পরিবর্তন করছে, আমিও পরিবর্তন করে বলছি। আপনাকে শুনছেন? শোনেননি? আহারে, ওই জায়গায় আমি কি বলছি শুনছেন? টুলু যখন ট্রাক লইয়া মমতাজের বাড়ির সামনে দিয়া, টুলু যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া, নির্বাচনে জিতা যায় ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, মমতাজ আবার বুকটা ফাইটা যায়। ওর গান এখন ওর বিরুদ্ধেই লাগতেছে। কথা কন না গা? ও এখন প্রত্যেকটা এলাকায় যাচ্ছে। আগে যখন এমপি গিরি করছে 15 বছর, তখন জনগণের কাছে যায়নি, গরিবের কাছে যায়নি, অহংকারে পা মাটিতে পড়েনি, অহংকার দুমড়ে মুচড়ে শেষ। এখন গরিবদের কাছে যাচ্ছে, ছোট ছোট হ্যান্ড মাইক নিয়ে বলতেছে আমি কি আপনাদের সেবা করিনি? তুমি কেমন সেবা করছো জনগণ সেটা বুঝাই দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, সংসদে উনি নাই আমি খুশি, এই যে ইনু সাহেব নাই আমি খুশি। কথা কয় না কেন? মেনন সাহেব না গেলেও খুশি হইত। এরকম যারা আছে ইসলাম বিদ্বেষী আলেমুল আমার সহ্য করে না। আবার ওই যে হুজুর হুজুর মাইজ ভান্ডারি, নজিবুল বাদা, ওরা বলে আমরা এত কিছু করলাম, কার জন্য গর্ত করো? কি মনে করছো তোমারে 12 মাস কাজে লাগাবে? তোমার প্রয়োজন শেষ, এখন ছুঁড়ে ফেলে দিছে।
এখন তুমি কান্দো, খানকাই বসে কান্দো। আসল জায়গার মানুষ আসল জায়গায় গেছে, কথা কয় না কেন? ঘরের মেয়ে মমতাজ ঘরে ঢুকছে, দরবারের পীর সংসদ থেকে ঘরে ঢুকছে। কি মনে করছেন সারা জীবন বিজয়ী হবেন? সারা জীবন বিজয়ের মালা গলায় পরবেন, পরাজয় আসবে না। আপনাদের পরাজয় দেখার জন্য তো আমরা এখনো বেঁচে আছি, কথা কন না কেন? এরা তো একবারে সব শুনে। এ জাহিদ খানের ভক্ত মনে হয়। ওইদিকে আর যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে ব্যারিস্টার সুমন এমপি কাজ শুরু করে দিছে, সাংবাদিকেরা ভিডিও তুলে ধরতেছে, আমরাও দেখি কতদিন এই ভালো কাজ থাকে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ভালো কাজ করলে ভালো, জনগণের জন্য কিছু যদি ভালো করে ভালো, কথা কন ঠিক কিনা? ভালো করলে ভালো বলবোই, কথা কন। চলেন সামনের দিকে যাই। এ বাজান কথা মনে হয় ভুলে গেছেন, কথা বোঝেন নাই? আল্লাহর পয়গাম্বর ফিরাউনের নিকট আসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, কথা কি ভুলে গেছেন? লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। ফিরাউনকে ডেকে বলে, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বনী ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। এইবার তারা ডেকে বলে, ভালো করে বোঝেন, ফিরাউন তখন ডেকে বলে, কলা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, বাস্তবিক স্পষ্ট দলিল বা প্রমাণ তোমার কাছে যদি থাকে, যদি তুমি নিজেকে সত্যবাদী মনে করো, তুমি যে নিজেকে নবী দাবি করতেছো, স্পষ্ট দলিল প্রমাণ কি কি আছে সেইটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। আল্লাহর পয়গাম্বরের কাছে কয়টা জিনিস আছে? যুবকে শোনো শোনো শোনো, যে কথা বলতে চাচ্ছিলাম, দুইটা জিনিস। কয়টা? লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। এরপরে বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার হয়ে গেল। এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর, নবী দেখায় মজেজা, আর কাফেরদের কাছে মনে হয় এটা জাদু, কথা কি বুঝতে পারছেন? এইবার ফিরাউন তার লোকদেরকে ডেকে বলে, এই ছেলের বিরুদ্ধে এখন কি করা যায়? সমস্ত নেতা কর্মী যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, ফিরাউন পরিষদের সমস্ত লোকেরা ডেকে বলে, নেতা, এ ছেলে যে হুমকি ধমকি দেখায়া, ভয় দেখায়া, আতঙ্ক সৃষ্টি করে দেশ থেকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, এই ছেলের মতিগতি ভালো না। এখন বলো কি করা যায়? ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, নেতা, ও যেহেতু জাদু দেখাইছে, আমরাও শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘরকে একত্রিত করব, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। তারা দক্ষ দক্ষ জাদুঘরদেরকে ফিরাউনের নিকট নিয়ে আসলো। এ বাজান গো আমার, ওরা মনে করছে নবী মুসা আলাইহিস সালাম জাদু দেখাইছে, এজন্য বলে আজকের মতো এই ছেলেকে ছেড়ে দাও, আর শহর বন্দর থেকে জাদুঘর নিয়ে আসো, আর নির্দিষ্ট একটা দিনে ওই ছেলেটার সাথে খেলা হবে। বোঝেন নাই জাদুর খেলা? ভালো করে বোঝেন, এটা হলো সেমি ফাইনাল, এরপরে ফাইনাল খেলা খেলা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শোনেন শোনেন শোনেন, শেষ ভালো যার সব ভালো তার। যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার সমস্ত জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত হওয়ার পর ডেকে বলে, নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার আপনি আমাদেরকে কি দেবেন? খেলায় নামার আগে জানার দরকার আছে, নাই নাই ট্রফিটা কি, বেনিফিটটা কি, লাভটা কি, বিজয়ীদের পুরস্কারটা কি, কথা কয় না, বোঝেন নাই? সমস্ত জাদুঘর বলে, নেতা, আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারলে আপনি কি দেবেন? তখন ফিরাউন বলে, কলা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ডেকে বলে, আমার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারো, তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা আমার কাছের মানুষ হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা আমার নিকটতম ব্যক্তি হইবা। এই নেতা যদি বলে, যারা রাস্তাঘাটে জাদু দেখায়, নেতা যদি বলে আজ থেকে দরবার বসবাসের জায়গা, আর কিছু লাগে? আকসানসে রাসপাতাতে চাই, রাসপাশাতে থাই, কথা বোঝেন নাই? তো নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ফাঁসানো যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, কথা কর না কেন?
নেতা যে বলছে তুমি আমার লোক, যা খুশি তাই করা যাবে। কথা বলে ঠিক কিনা? এইবার ভালো করে বোঝেন, সমস্ত জাদুকররা এইবার একত্রিত হয়ে মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে, আমরাই না আপনি? মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানানো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কথা বোঝেন না? ওদের তবিল যা ছিল, চালান পাতি যা ছিল, সব শেষ, জাদু দেখানোই শেষ। এইবার ডেকে বলে, ও নবী মুসা, আমাদের চালান পাতি শেষ, এইবার তুমি শুরু করো। আমার আল্লাহ বলেন, ওয়াওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও, দিয়ে তুমি খেলা দেখো। মারহাবা কোন? হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, যত জাদুর বান নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খেয়ে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখার পর ফিরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কোন? ডাক্তার ডাক্তার সেনে, শিক্ষক শিক্ষক সেনে, নেতা নেতা সেনে, হুজুর হুজুর সেনে, দালাল দালাল সেনে, স্বর্ণকার স্বর্ণকার সেনে, জাদুকরও জাদুকরকে সেনে। ওরা বোঝে যে কোনটা জাদু আর কোনটা জাদু না। ওরা বলে আমরা এতগুলো মানুষ জাদুর এত তন্ত্র মন্ত্র চামাকালে এত জাদু নিক্ষেপ করলেন, হ্যাঁ কাজে লাগলো না। আর এই ছেলের একটা লাঠির কাছে সব হেরে গেল। তার মানে নবী মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে, এটা নিঃসন্দেহে সে আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ। ওরা যখন সত্যটা বুঝতে পেরেছে তখন তারা কি করলো, ওয়াউলকিয়াস সাহরাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা ডেকে বলে, আমরা সিজদায় মাথা নত করলাম, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, প্রতিপালক। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, তোমাদের এত বড় সাহস, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। নতুন ইমানদাররা যারা এইমাত্র ইমান গ্রহণ করলো, এদের ইমানের পাওয়ার কত জানেন? এরা তখন বলতেছে, এই ফেরাউন, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ইমান গ্রহণ করে নবী মুসার পক্ষে থেকে মরাই ভালো। তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে নবী মুসা আলাইহিস সালামের পক্ষে থেকে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। খেলা কিন্তু এবার জমে গেল। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরাউন যত মুসলমানের সংখ্যা বাড়ে, ইমানদারের সংখ্যা বাড়ে, আর কাফেরের ভয় ভীতি আরো বেড়ে যায়। তো অনেক বড় ইতিহাস, সংক্ষিপ্ত কথা, শেষ কথাটা বলে দিয়ে যায়, শেষ মজাটা শুনে যান। শোনেন, এইবার ফিরাউন কি করছে, আল্লাহর পয়গাম্বর মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছেন 3 দিক দিয়ে। এমন ভাবে ধাওয়া করেছেন, পয়গাম্বর তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেছেন। আল্লাহু আকবার। উম্মতেরা ক্লান্ত হয়ে ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে জানটা দিতে হবে, আর না হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আমরা তো আর কোনো পথ দেখতেছি না। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? পয়গাম্বর যখন ডেকে বলে, এখানে শুধু আমরাই না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের রব, দূর করে দেবেন সকল মুসিবত। আল্লাহু আকবার। আল্লাহ তখন ডেকে বলে, ও নবী মুসা,
হাতের লাঠি তো এতদিন কেরামতের দিকে সাফ হয়, ওই একই লাঠি দিয়ে পানিতে একটু আঘাত করো। আল্লাহর পয়গাম্বার আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার আল্লাহ তখন ডেকে বলে, ও পয়গাম্বার, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই বিশাল দরিয়া এই ভিআইপি রাস্তা দিয়ে পারাপার হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। পয়গাম্বার তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া যখন পার হয়ে যায়, বাজান গো আমার, এই বিশাল দরিয়া পার হয়ে যাওয়ার পর ফিরাউন তার সেলা চামুন্ডা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সেনাবাহিনী নিয়ে এসে দেখে সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা। ও মনে করছে ওর বাপ বানায় গেছে, সবাইকে ডেকে বলে তাড়াতাড়ি করে এই রাস্তাতে ওরা বের হয়ে গেছে, এই রাস্তাতে ওরা পার হয়ে গেছে বিশাল দরিয়া। এই সবাই ওঠো, একজনও বাদ যাবে না, সবাই ওঠো। সবাইকে নিয়ে নেতা যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। কথা কয় না? আল্লাহ মুসা এবং তার অনুসারীদেরকে নিরাপদে পার করে দিলেন। সুবহানাল্লাহ বলে। আর এইবার জালেম ফিরাউন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানকে নিয়ে যখন এই সমুদ্রের এই ভিআইপি রাস্তাতে উঠেছে, আল্লাহ তখন ডেকে বলে, এ পানি, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলো। ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সব পানি খায়া সুপে মরে শেষ, সবগুলো মরছে। এখন বেঁচে আছে খালি বড়টা। বড়টাকে ও আগে ওই খেয়াল করেন, ও আবার মরার আগে আল্লাহর সাথে নাটক করতেছে। আল্লাহর সাথে আল্লাহকে কি বলে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ ডেকে বলে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমিও ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। পানি খাইতে খাইতে সমুদ্রের বুকে হাবুডুবু খাইতেছে, আর তখন কি ঘোষণা করছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউনও তাহলে মুসলমান হবার চায়। কথা কয় না কে? ফিরাউন যখন মুসলমান হতে চায়, আল্লাহ কবুল করছিল? কথা কোন? আল্লাহ কবুল করেছিল। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, এত কিছু কইরা, তাহলে আপনার আমার মুসলমান হয় দাম আছে? ওই ফিরাউন সমুদ্রের পানি খাইতে 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 বলে, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহর সুবাস নেই, আল্লাহর পানি খাওয়াইও না। আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল বলেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, সীমা লঙ্ঘন করেছো। ক্ষমতার দাপটে, ক্ষমতার রাজত্বের পাওয়ার কারণে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। কথা কয় না? 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ক্ষমতার পাওয়ারে ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো তোমার চেহারার আকৃতিতে। তোমার ঘরের বউ আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে হাজারো নির্যাতন করে তারে বিদায় করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া মারছো। আজকে নবী আর তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। তোর পাপের খেলা শেষ, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তোর বাঁচার আর কোনো সময় নেই। আমি আল্লাহ তোকে আর ছাড় দেব না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা কয় না কেন? ফিরাউনকে আল্লাহ সেদিন চুবাইয়া চুবাইয়া দরিয়ার পানি খাওয়াইয়া পটকা মাছের মতো ফুলাইয়া আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না? মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে আর কয়, এই সেই ফিরাউন, মার জুতা। সুটকি ফিরাউন সুখে সুখে সুটকি হয়ে গেছে। কথা কয় না? এই সুটকি ফিরাউনক যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুকটুকি বাজাইতে। কথা বলে ঠিক কিনা? জাল্লা ফিরাউনকে বিশাল দরিয়ার পানি খাওয়াইয়া চুবাইয়া চুবাইয়া বিদায় করেছেন।
সে আল্লাহ পাক নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়ায় বিদায় করেছেন। আবু জেলের মতো মক্কা কাঁপানো লিডারকে 11 বছর আর 13 বছরে বালকদের কুফাকাত করে দিয়েছেন। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, টুপিওয়ালা দাড়িওয়ালার জীবন নিয়ে খেলা করে, ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, আজ হোক কাল হোক নমরুদ ফিরাউনের চাইতে ওদের জীবনের করুণ পরিণতি হবে। আল্লাহ ধরে ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ ডাকার টাইম দেবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ওরা ফিলিস্তিনিতে মুসলমান মারে, আমরা হতাশাগ্রস্ত হব না। মুসলমানেরা দুনিয়ার জমিনে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। মুসলমানেরা হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়, করা বলেন ঠিক কিনা? এই জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা খারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। ইসলামী আন্দোলনের সৈনিক হিসাবে কবুল করুন, জোরে বলুন আমিন। কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে মুজাহিদ হিসাবে, দ্বীনের রাহবার হিসাবে, কোরআনের সৈনিক হিসাবে আল্লাহ কাজ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা দ্বীনের জন্য লড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাতিলের মোকাবেলা করার জন্য ইমানদারকে তৈয়র থাকা লাগবে।